মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় উঠে 1 কাপ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। সকালে 1 ঘন্টা যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। এই কাজগুলো আমি প্রতিদিনই সকালবেলায় উঠে চা খেয়ে ঘুম থেকে উঠে এই কাজগুলো আরম্ভ করে দিই। তো ওপরেও কাজগুলো করি, ওপরের ঘর দোরগুলো ঝাড়ু দিই, নিচের ঘর দোরগুলো ঝাড়ু দিই। তো আজকের কিছু কাজ তোমাদেরকে শেয়ার করব, কারণ সবগুলো যদি একদিনে শেয়ার করতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না আর আমারও থাকবে না, ভালো লাগবে না। ওই জন্য এক এক দিন এক এক রকমভাবে তোমাদের সামনে আমি কাজগুলো শেয়ার করব। কোন দিন কোনটা করছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এই দিকগুলো রান্নাঘরে যে তাকগুলো সেগুলোও মুছে নিয়েছি, কারণ এগুলো সকালবেলায় পরিষ্কার করে নিলে না তারপর রান্না করব, বেশ রান্না করতে ভালোও লাগে আর রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে। আর রাত্রেবেলা তো আমি রান্নাঘরটা মুছেই গ্যাস পরিষ্কার করে তারপরে তখন শুই। তার আগে আমি শোয়ার আগে আমি এগুলো সব পরিষ্কার করেই রাখি, আবার সকালবেলাতেও একবার পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে বেশ ভালো লাগে। আর আমাদের কি মেয়েদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয়, ওই জন্য রান্নাঘরটা যত পরিষ্কার থাকে ততই ভালো। আর এই ইন্ডাকশানগুলো আমি পরিষ্কার করে নিলাম। এখন তো রান্নাটা করছি না, রান্না করতে একটু দেরি আছে, তো এগুলো যদি ঢাকাঢুকো থাকে তো ময়লাটা পড়বে না। ওই জন্য আমি বেশিরভাগ সময়টা রান্না হয়ে গেলেও ঢেকে দিই, আবার রান্না করার আগেও ওগুলো ঢাকাই থাকে। শুধু রান্নাটা করার সময় এগুলোকে তুলে ঠিকঠাক করে রান্নাটা করে নিই, তারপরে আবার তখন পরিষ্কার করে আবার ঢেকে দিই। ইন্ডাকশানে সেরকম কিছু হয় না, আমার ভাতটা হয় আর জল গরম দুধ গরম এগুলোই হয়। তো এগুলো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঢেকে দিলাম, ব্যাস থেকে গেল। রান্না করার সময় যদি মিক্সিতে নিয়ে মশলা পেস্ট করি তখন খুলবো ঢাকাটা, নইলে থেকেই যাবে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এবার এসেছি আমি ডাইনিংয়ের বেসিনে, কারণ এটাও আমি প্রতিদিন সকালে একবার করে ক্রসবাই দিয়ে একটু সার্ফ কিংবা শ্যাম্পু নিয়ে দললে দিই, তাহলে বেশি পরিশ্রমটা করতে হয় না। প্রতিদিন একটু করে করলে কি হয়, অল্প ময়লা পড়ে, তো অল্প ময়লাতেই পরিষ্কারটা হয়ে যায়। আর বেশি 2-4 দিন পর পর করতে গেলে সেই ময়লা পড়ে যায়, তখন উঠতে চায় না, দেখতেও খারাপ লাগে। আর বেসিন পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে, আর বেসিন যদি ময়লা হয় না তো খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো এটা আমি পরিষ্কার করব, করে আরও অন্যান্য কাজগুলো করব, বিভিন্ন কাজ আছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো এক এক দিন এক এক রকমভাবে দেখাবো, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবে। যারা চ্যানেলে ঢুকছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। তো আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে আর এদিকে কাজ করতে। আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল, এবার আরও তো কাজ আছে সেগুলো করব। রান্না এখন করব না, তোমাদেরকে বলছি, এইসব কাজগুলো সামলে নেব, সামলে নিয়ে তখন স্নান করে পুজো করব, পুজো করে তারপরে তখন রান্না করব। এখন তো ছুটি আছে, ওই জন্য রান্নার দিকটা একটু দেরি হলেও সমস্যা নেই, কিন্তু যখন ছুটি থাকে না, আর কয়েকটা দিন ছুটি, তারপর তো স্কুল খুলে যাবে, তো তখন মুশকিল হয়ে যায়। তখন এই সব কাজগুলো করার পরে করি, কেননা রান্নাঘরেই আগে আমাকে ঢুকতে হয়, রান্না বান্না করে তারপরে তখন ওকে খেতে দিয়ে স্কুলে চলে যাই, তারপরে তখন আমি এইসব কাজগুলো আস্তে আস্তে করি। তখন একাই থাকি তো সারা দিনটা টাইম পাই, তো আস্তে আস্তে কাজগুলো সামলে নিই। এখন যেমন সকালে হচ্ছে তখন সকালে হয় না, আগেই রান্নাটা, তারপরে তখন এইসব কাজগুলো। তো বেসিনটাও আমার পরিষ্কার হয়ে গেল। এবার জলের বোতলে জল নেই, কারণ রাত্রে জল ভরেছিলাম, এবার সেগুলো ফুরিয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, জলের বোতলগুলোয় জল ভরবো। এই কাজগুলো বলছি না, প্রত্যেকটা কাজই আমার সকালের কাজ। তো 4-5টা বোতলে জল ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যার যখন খাওয়ার ইচ্ছা হবে সে খেতে পারবে। আর জলের বোতল ফাঁকা থেকে যায় তখন কেমন বিরক্ত লাগে, খাবো বলবো অথচ খেতে গিয়ে দেখবো জল নেই, তখন ভালো লাগে না। এটা মনে হয় প্রায় বাড়িতেও হয়, আমার বাড়িতেও হয়, যে ফুরিয়ে গেল আর ভরা হলো না, তখন জল খেতে যাব তখন দেখি ফাঁকা। ওই জন্য আমি বেশিরভাগ টাইমটাই জলের বোতলে জল ভরে রাখি। আমি না, সবাই ভরে, ছেলেও ভরে, আমার বড় ভরে, সবাই জলটা যে যেমন পারে জলটা ভরে রাখে। ওই যে বললাম, খেতে গিয়ে যদি জল না পাই তখন খুব বিরক্ত লাগে, ওই জন্য জলটা ভরে রেখে দিলাম। এই দিকের কাজটা আমার সামাল দেওয়া হয়ে গেল। এবার যাব, চলো টেবিলটাকে পরিষ্কার করতে হবে, কারণ ওটাও আমি সকালবেলায় প্রত্যেক দিন উঠে পরিষ্কার করে নিই। খাওয়ার টেবিলটা পরিষ্কার থাকলে দেখবো ভালো লাগে, কারণ ওখানটায় খাওয়া দাওয়া করি আমরা। এবার যদি ময়লা থাকে তো কেমন লাগে, তো আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে খাওয়ার টেবিলটা ঝরঝরে পরিষ্কার করে নিই। পরিষ্কার, কারণ এখানে আমরা খাবো, তো এবার খাওয়ার জায়গাটা পরিষ্কার থাকলে সত্যিই ভালো লাগে। সব জায়গায় পরিষ্কার থাকা উচিত,
কিন্তু যেহেতু খাওয়ার জায়গা সেজন্য এটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। আর প্রতিদিনই রাত্রিবেলায় আমি খেয়ে দিয়ে মুছে টুছে তারপরে গিয়ে তখন ঠিকঠাক করে রাখি। আবার সকালবেলা উঠে একবার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, ব্যাস। পরিশ্রম তো সেরকম নেই, কারণ অল্প স্বল্প প্রতিদিনই করা হচ্ছে, ওই জন্য সেরকমভাবে ময়লা পড়ে না। হালকা ধুলোটা পড়ে, ওটাকে পরিষ্কার একটু মোছানি দিয়ে দিলাম, ব্যাস, এটা পরিষ্কার হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই টুকিটাকি কাজগুলো সকালবেলায় করে নিই, ফলে সব কিছু পরিষ্কার থাকে আর কাজগুলো করতেও ভালো লাগে। সকাল সকাল কাজ হয়ে গেলে ভালো লাগে, আর যত বেলা হয় না তখন কাজ করতে ইচ্ছে করে না। আর এমনিতেই প্রচণ্ড গরমে কি আর বেশি কাজ করতে ইচ্ছে করে? ঘাম হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এবার এগুলো তো না করলে নয়, যতটুকু না করলে নয় সেগুলো করি। আর বাকি একটু জল থল পড়লে তখন সেইভাবে করা যাবে, অনেক কাজ করা যাবে। কিন্তু এখন না, বেশি জোর করে যদি কাজ করতে যাচ্ছি তো প্রচণ্ড শরীর খারাপ করছে। ওই জন্য যতটুকু না করলে নয় ততটুকুই করছি, বাকিগুলো পড়ে থাকছে বলতে অন্য সময় হয়তো করছি, টুকটাক এখানিক বসছি, কিছুক্ষণ করছি, এইভাবেই করছি। কিন্তু এগুলো তো ফেলে রাখলে হবে না। তো আমার টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। সকালে একবার চা খেয়েছি, এবার আমি 1 কাপ চা করে খাবো, খেয়ে তারপরে তখন স্নানে যাব। কারণ এত কাজ করার পরে যদি 1 কাপ চা না খাই না, তো কিছুই মনে হবে না, কিছু ভালো লাগছে না। তো হয়ে গেল, দেখো আমার টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। সকালের কাজ মোটামুটি যেগুলো করি সেগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বললাম যে 1 কাপ চা খাবো। সকালে একবার খেয়েছি, এখন একবার খাবো, খেয়ে স্নান করে পুজো করতে যাব। তো তোমাদের কেমন লাগলো আমার সকালের কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টটা অবশ্যই করো, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো লাগবে। আর যারা ঢুকছো আমার চ্যানেলে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা পাশে না থাকলে আমি এক পাও এগোতে পারবো না। আমাকে হেল্প করো একটু এবং পাশে থাকো, আমি তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো চাটা হচ্ছে, এবার চাটা খেয়ে তখন বললাম যে স্নান করে পুজো করতে যাই। এখনও রান্না আছে, তবে বেলা হয়নি, সেরকম কিছুই বেলা হয়নি। এগুলো তো আমার প্রতিদিনের কাজ করে ফেললাম। এবার আমি বেলা 10টার মধ্যে মোটামুটি রান্নাবান্নাও আমি কমপ্লিট করে ফেলবো। কেননা সকাল সকাল উঠেছি, তো এখন গরম বলে সকাল সকাল উঠতে পারছি। শীতকাল হলে এতটা সকাল সকাল উঠতে পারতাম না। তো শীতকালে দেরি হয়ে যায়, আর গরমে কি হয়, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু ঠিক এটা পড়ছে না, জানো, ঠান্ডাটা ঠিক একটু, ওয়েদারটা একটু ভালো হলে খুব ভালো লাগে। দুদিন ঝড় বৃষ্টি হলেও একটু ওয়েদারটা ভালো ছিল, বেশ ঘুমটাও ভালো হতো, আবার বেশ ভালোও লাগতো। কিন্তু এখন না, এত বিরক্ত লাগছে এই গরমে, বলছি না, প্রচণ্ড গরম, বিরক্ত লাগছে। কিন্তু চা খাওয়া কি কমছে বলো? তাহলে কি জানতাম যে না, গরম লাগছে, মুখে যে গরম গরম করছি, এদিকে চাটাও খাচ্ছি গরম গরম। সকালে একবার খেয়েছি, এখন একবার খাচ্ছি, তাহলে কি করে বুঝবে বলো যে গরম লাগছে? কিন্তু কি করব, চাটা হচ্ছে নেশা। একবার দুবার সকালবেলায় 2বার চা না খেলে কিছু হবে না, কোনো কাজই হবে না। কারণ ওই যে চা খেলে বলি না, কাজে এনার্জি বাড়ে, কাজটাও করতে ভালো লাগে। তো যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেল। এবার এই কাপগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সকালে যে কাপ চা খেয়েছি, ওরা দুজন খেয়েছে, আমি খেয়েছি, সে কাপগুলো আছে। এবার কাপগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো, আর আমার পাশে থেকো। তো রাখলাম, ভালো থেকো।